রোমে যাওয়ার উদ্দেশ্যটা কি আপনি জানেন? গতকালে তো আপনি ফ্লোরেন্স থেকে আইল্যান্ড হুট করে তো রোমে নিয়ে যাইতেছি। কারণটা কি আপনি জানেন? না। তাইলে এই কারণটা জানতে হইলে আপনাকে আমার সাথে রোমে যাওয়া পর্যন্ত থাকতে হবে, এবং যারা অডিয়েন্স আছে না, তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। গত 8ই ডিসেম্বর ভেনিস থেকে রোমে যাওয়ার মেইন পারপাস ছিল বাংলাদেশ থেকে আমার কিছু স্টুডেন্ট স্টাডি ভিসা নিয়ে ইতালির রোমে আসবে, তাদেরকে রিসিভ করা। তাদের থাকার জন্য আমি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করি এবং রাতে ডিনারের আয়োজন করি। তাদের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। আমি কিছু ফুল নিয়ে তাদেরকে ওয়ার্ম উইশ করার জন্য এয়ারপোর্টে চলে যাই। তাদেরকে রিসিভ করার পরে সেখানে প্রত্যেকের সাথে আমি পরিচয় করিয়ে দিই। তারা আমাকে পূর্ব থেকে কখনো দেখেনি, তাদের সাথে আমার পরিচয়টা ছিল সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে। উনি আবুল হায়াত ভাই, পিএইচডি প্রোগ্রামে ইউনিভার্সিটি অফ পিসাতে আসছে লাস্ট উইক। উনি নাইনা আক্তার, উনি ইউনিভার্সিটি অফ রোমাত্রিতে ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টে। উনি এস এম মুক্তাদির, উনি ইউনিভার্সিটি অফ বেরোনাতে কম্পিউটার সায়েন্সে আর মাস্টার্স প্রোগ্রাম। ওকে। আর উনি আব্দুর রহমান রাহাত, উনি ইউনিভার্সিটি অফ ক্যাজিনোতে ব্যাচেলর প্রোগ্রামে। আর উনি শাহিন ভাই, উনি ইউনিভার্সিটি অফ রোমাত্রিতে ল অ্যান্ড টেকনোলজিতে আসছে। আবুল হায়াত ভাইয়ের সাথে কিন্তু আমার 1 বছর আগে পরিচয়। মুক্তাদির ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ওনার ফ্রেন্ডদেরকে দিয়া। দুর্ভাগ্যবশত ওনাদের ভিসাটা হয় নাই এবছর, নেক্সট ইয়ার হবে ইনশাল্লাহ। ওনাকে ভার্চুয়াল জগৎ থেকে ফিজিক্যালি দেখতেছি। এটা আসলে এই ফিলিংস বা এই ইমোশনটা আসলে আমি শেয়ার করতে পারতেছি না। তাই আপুর সাথেও পরিচয় অলমোস্ট 6-7 মাস হবে, বাট উনি অন্যভাবে প্রসেস করছিল। তারপরে বাই দ্য ওয়েতে আমার সাথে পরিচয় হয়, এটা হেল্প তথ্যের প্রয়োজনে। তারপরে ওনার প্রসেসটা ফুল কমপ্লিট করছে। এখন আমার চেষ্টা থাকবে পরবর্তী কাজগুলো আমি ওনাদেরকে যথাসাধ্য হেল্প করা বা গাইডলাইন দেওয়া। আর শাহিন ভাইয়ের সাথে পরিচয়টা তো আসলে ভাই বন্ধুর মতোই। শাহিন ভাই, ওই যে শাহিন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে ভাই বন্ধুর মতো, কারণ ওনার সাথে আমি অনেক কথা শেয়ার করছি, অনেক ফিলিংস ওনার সাথে আমার শেয়ার করা হয়েছে, অনেক বিষয় জানানোর হয়েছে। উনি নিজেও আবেদন করছিল। টোটালি আজকে আমার এই মুহূর্তে রোমা পিউসিনো এয়ারপোর্ট দাঁড়ায় আমার কাছে যে ফিলিংস হইলো, আমার ফ্যামিলি আসছে। টু বি অনেস্ট, যদি বাংলাদেশে দীর্ঘদিন হয়েছে, এখনো যাওয়া হয়নি, যাবো সুন। বাট আজকে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আই এম টোটালি প্রাউড। এখন আমি তাদেরকে উইশ করব যে তারা যে উদ্দেশ্যে আসছে, যে টেন্ডেন্সি নিয়ে আসছে, যেন তারা অন্তত পড়াশোনাটা শেষ করে ফ্যামিলির জন্য ভালো কিছু করতে পারে, দেশের জন্য ভালো কিছু করতে পারে। এটাই তাদের এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য একটি কেক কাটার আয়োজন করি, যেটা তাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে তাদের ভার্সিটিতে চলে যাই ইনরোলমেন্ট কমপ্লিট করার জন্য। ইনরোলমেন্ট কমপ্লিট করতে গিয়ে আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। পরবর্তীতে আমি ইউনিভার্সিটি অফ রোমাত্রির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদের এই ইনরোলমেন্ট প্রসেসিং প্রক্রিয়াকে আরও বেশি স্মুথ করে ইনরোলমেন্ট কমপ্লিট করি। পরবর্তীতে ইতালিতে পরবর্তী দিনগুলো তাদের কিভাবে কাটবে, কি কি পরিস্থিতির সামনে মোকাবেলা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে আমি দিক নির্দেশনামূলক কিছু কথা বলি। এবং আপনাদের যে পারমিশন সৌজন্যের জন্য যে আবেদনটা পোস্ট অফিসে কিট ছাড়ার জন্য অনেকে বলে 8 দিন, এই জিনিসগুলো যেন কোনো ঝামেলায় আপনার নিজেরাও করতে পারতেন, নিজেরা সবকিছুই করতে পারতেন। বাট আমি চাইছি আমার দিক থেকে স্যাটিসফ্যাকশনের জন্য, আমার মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আপনাদেরকে শতভাগ দিয়ে অন্তত কি কাজগুলো শেষ করে দেওয়া। এই কারণে মূলত আমার এখানে আসা। এই আসার পিছনে অনেকগুলো ঘটনা ঘটছে আমার সাথে, যেগুলো আমি হয়তো আপনাদেরকে পরে জানাবো। ওগুলো জানা এখন হতাশ করতে চাইতেছি না, তবে আলহামদুলিল্লাহ ফাইনালি ডান। এখন আমার কথা হলো, আপনারা এখানে আসছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা ড্রিম নিয়ে। কেউ হয়তো পড়াশোনার জন্য, কেউ স্লোভাবে পড়াশোনার জন্য, যাই হোক, যে যার উদ্দেশ্য নিয়ে আসছেন, আমি মনে করি ওই সকল উদ্দেশ্যেই আপনারা থাকবেন। ফাইনালি আমি এত বেশি স্যাটিসফাইড যে আমি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে তাদের পাশে দাঁড়াতে পেরেছি এবং তাদেরকে পুরো প্রসেসিংয়ে গাইড করতে পেরেছি।